হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একই আইটেম দিয়ে দুটি ভিন্ন ধরনের রেসিপি। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ব্রোকলি দিয়ে দুটি ভিন্ন স্বাদের রেসিপি। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। প্রথমে এখানে আমি একটি ব্রোকলি নিয়ে নিলাম। ব্রোকলিগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ব্রোকলির ফুলগুলোকে আমি নিয়ে নিলাম। এখন এগুলোকে চুলাতে 2 মিনিটের জন্য হালকা ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব, পানি ঝরিয়ে নেব। প্রথমে আমি তৈরি করব ব্রোকলির সবজি মিক্স কারি। এজন্য এখানে আমি গাজর এবং আলুও কেটে নিলাম। এগুলোকেও চুলাতে 2 মিনিটের জন্য হালকা ভাপিয়ে সিদ্ধ করে চুলা থেকে নামিয়ে নিব, পানি ঝরিয়ে নেব সবজিগুলোর। এখন আমি রান্নাতে চলে যাব। প্রথমে চুলাতে একটি পাত্রে বসিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে থাকবে। ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টি শুকনা মরিচ এবং 1/2 টেবিল চামচ পরিমাণে মৌরি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। ভালোভাবে নেড়ে চেড়ে একটু বাদামি হওয়ার জন্য অপেক্ষা করব। যখন একটু বাদামি হয়ে আসবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাকি মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ পরিমাণে, দিয়ে দিলাম রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণে, জিরা বাটা 1 চামচ পরিমাণে। ভালোভাবে নেড়ে চেড়ে বাটা মশলাগুলো কষিয়ে নিচ্ছি। এগুলোর সাথে এখন আমি দিয়ে দিব গুঁড়া মশলাগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি পাউডার মশলার মধ্যে হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 1/2 টেবিল চামচ পরিমাণে। লবণ দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে। পরে লাগলে আরেকটু দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিবেন। সবগুলো মশলাকে আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে এবং উপর থেকে মশলার তেল ভেসে উঠে আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে নেওয়া সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর এবং আলুগুলো। এগুলোর সাথে এখন আমি মশলাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। এগুলো নেড়েচেড়ে মিশানো হয়ে গেলে এগুলোর সাথে এখন আমি দিয়ে দিব আগে থেকে ভাপিয়ে নেওয়া ব্রোকলিগুলো। ব্রোকলিগুলো দিয়ে দেওয়ার পর আমি হালকা হাতে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। একটু নেড়েচেড়ে মেশানো হয়ে গেলে সবজিগুলো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। পানি দেওয়া হয়ে গেলে এখন এগুলোকে আমি ঢাকনা দিয়ে রান্না করব 2-3 মিনিটের জন্য। 2 মিনিট 3 মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন সবজিগুলো প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উপর থেকে 1/2 কাপ পরিমাণে মটরশুঁটিগুলো। এগুলো দিয়েও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এখন এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে টক দই। সাথে দিয়ে দেব চিনি 1 টেবিল চামচ পরিমাণে। এগুলোকে এখন আমি আবারও ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য, একদম শুকিয়ে মাখা মাখা হয়ে আসা পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা খুলে এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ পরিমাণে। উপর থেকে ছড়িয়ে দিয়ে হালকা হাতে নেড়েচেড়ে একদম মাখা মাখা হয়ে সবজিগুলো যখন পানি শুকিয়ে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সহজ পদ্ধতি তৈরি গরম গরম সুস্বাদু মজাদার ব্রোকলি দিয়ে সবজি মিক্স কারি। গরম ভাতের সাথে পোলাও, রুটি বা লুচির সাথে একদম জমে যায় এই সবজি মিক্স কারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের জন্য সহজ হবে। অবশ্যই বাসায় তৈরি করে রেসিপিটি খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি একবার তৈরি করলে এই রেসিপিটি বারবার তৈরি করে খাবেন।
অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ব্রোকলি দিয়ে যে কোনো ধরনের রেসিপি তৈরি করে আপনারা খেতে পারেন। এই রেসিপিটা দারুণ হয়, তাই আজকে আপনাদের সাথে আমি রেসিপিটি শেয়ার করলাম। এখন আমি আপনাদেরকে ব্রোকলি দিয়ে আমার দ্বিতীয় রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। ব্রোকলিগুলোকে আমি কেটে নিয়েছি। এখন এগুলোকে হালকা ভাপিয়ে নিব চুলাতে 2 মিনিটের জন্য। ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি পানি ঝরিয়ে নিচ্ছি। এখন চুলাতে একটি পাত্রে আমি দিয়ে দিলাম সরিষার তেল 1/2 কাপ পরিমাণে। তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ 3-4টি। এগুলোকে তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে মৌরি এবং 1/2 টেবিল চামচ পরিমাণে জিরা। এই আস্ত মশলাটিকেও আমি চুলাতে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণে। সবগুলো মশলাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে চুলা থেকে নামিয়ে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখন আমি তেল ঝরিয়ে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম। একটু ঠান্ডা হয়ে আসলে এখন আমি এই উপকরণগুলো হালকা হাতে একটু ভেঙে নিচ্ছি। মরিচের বোটাগুলো আমি ফেলে দিচ্ছি। হালকা হাতে এখন আমি এই উপকরণগুলোকে ভেঙে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন মুচমুচে থাকা অবস্থায় এই কাজটি করার জন্য। সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে এবং নর্মাল লবণ 1/2 টেবিল চামচ পরিমাণে। যেহেতু আমি ব্রোকলি সিদ্ধ করার সময় কোনো লবণই দেইনি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লবণ ব্যবহার করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ব্রোকলিগুলোকে এখন আমি হালকা হাতে চটকে নিচ্ছি। এখন উপকরণগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। যে সরিষার তেলের মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো ভেজেছি সেই সরিষা তেলটি দিয়ে দিলাম। এতে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। ভালোভাবে সবগুলো উপকরণ আবারও হালকা হাতে মেখে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সহজ পদ্ধতিতে তৈরি ব্রোকলির ভর্তা। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। উপর থেকে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। ধনিয়া পাতার সুঘ্রাণও ভর্তায় দারুণ লাগে। আপনারা চাইলে এক্সট্রা সরিষা তেল দিয়েও খেতে পারেন। দারুণ লাগে এই ভর্তা, গরম গরম ভাতের সাথে একদম জমে যায়। আশা করছি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আজকে 2টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। 2টি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে হাজির হব নতুন কোনো সুস্বাদু মজাদার রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ে আমার এই 2টি রেসিপি তৈরি হয়ে গেল। আপনারাও তৈরি করে খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।